সকালে রান্নাঘরে শিলা খুব সাবধানে ভাত আর ডাল প্যাকেটে ভরছিল। মাছটা হাতে নিয়ে সে এক মুহূর্ত থেমে গেল। তারপর নিজেকেই বলল, একটু ভাত, ডাল, মাছটা আজ একটু বেশি দেই। কালো বলছিল বাচ্চারা শুধু ভাত খেয়েছে। ঠিক তখনই পেছন থেকে গলার শব্দ। রাশেদ, শিলার স্বামী। সে জিজ্ঞেস করল, এসব আবার কি করছো? ও, অফিসে দেব। কিন্তু রাশেদ বিশ্বাস করল না। তার গলায় বিরক্তি, অহংকার সব একসাথে। সে বলল, প্রতিদিন অফিসে এমন করে খাবার নিস? আমাকে বোকা ভাবিস? না, তেমন কিছু না। অযথা টাকা নষ্ট করিস না, সবাই নিজের মতো চলুক। সবাই পারে না। পারতে হবে, আমরা কারো দায় নেই। এই ব্যাগটা যত ভারী, আমার বুকটা তার চেয়েও ভারী। ভাবি, কোথায় এত তারা? ওই একটু হাঁটতে। এই বয়সে এত হাঁটা ভালো না। হাঁটতে না পারলে বাঁচাও মুশকিল। কিন্তু সে জানত এই হাঁটা আসলে শরীরের জন্য না, মনের ভার বয়ে নেওয়ার জন্য। মালার ঘরটা খুব ছোট, টিনের চাল, চুলায় হাঁড়ি খালি। মালা দরজা খুলেই বলল, আপু, তুই আবার কেন এলি? দরজাটা আগে বন্ধ কর। আপু, তুই আবার কেন এলি? আমি তো মানা করেছিলাম। লোক কি বলবে সেটা বড় না, তুই কি খাচ্ছিস ওটাই বড়। আপু, তোর জামাই জানলে? জানার দরকার নাই। তুই নিজের সংসার নষ্ট করছিস আপু। যে সংসার বোনের ক্ষুধা বোঝে না, সে সংসার আগেই ভাঙা। এটা রাখ। না আপু, আর পারব না নিতে। এটা দান না মালা। তবুও মনে হয় আমি ভিক্ষা করছি। ভিক্ষা আমি করছি নিজের সংসারে। এটা শেষবার আপু। হ্যাঁ, এটা শেষবার। মালা কাঁদল। দুই বোন চুপচাপ বসে রইল। কথা কম, কষ্ট বেশি। মালার স্বামী জসিম মাথা নিচু করে বলল, আপু, আপু, আমার জন্যই আপনাকে লুকাতে হয়। লজ্জা কইরো না ভাই। আমি মানুষটা খারাপ না। আমি জানি, সময়টাই খারাপ। বাসায় ফিরে শিলা বুঝতে পারল রাশেদ সব বুঝে ফেলেছে। রাশেদ বলল, আমি বড়লোক আর ওরা গরিব, এই পার্থক্য ভুলিস না। শিলা শান্ত কিন্তু শক্ত গলায় বলল, আমি ভুলব না, কারণ ও গরিব, তাই তো বোন। রাশেদ আর কথা বলল না। কিছু কথা অহংকারের দেয়ালে লেগে ফিরে আসে।